Feels like love. Cupid made a shot. হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ। আজ হচ্ছে শনিবার আর ঘড়িটা এখন বাজে 8:30। তো আমার ঘুম আজকে সকাল থেকেই আর কি চোখ থেকে একেবারে ছাড়তে চাইছে না। তো এখন আমি ল্যাপটাদি করছি। তো এনিওয়েজ চলো আজকের ভিডিওটা এখন থেকেই শুরু করছি আর তোমরাও দেখতে থাকো আজকে সারাটা দিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করে দিই। গলার সাউন্ডটাও আমার কম পাচ্ছে আর সত্যি আমি জানি না কেন আজকে আমার চোখ থেকে ঘুম ছাড়ছে না, মাথাটা এখন ভার হয়ে রয়েছে। ঘুমিয়েছি রাতে, যে ঘুম হয়নি তার না ভালো ঘুম হয়েছে উল্টে, মানে আর একটু ঘুমাতে পারলে মনে হয় ভালো হতো। ঘুমটা পূর্ণ হয়নি, প্রচণ্ড ঘুম পাচ্ছে, ওই জন্য আমি আজকে সকালে এক্সারসাইজও করতে পারিনি। একটু আগেই ঘুম থেকে উঠলাম, উঠে লটপট খেতে দেখলাম 8:30 বেজেই গেল। ভাবলাম 8:30 বেজে গেছে, তো কখনই করবো, কখনই বা চা ফা খাবো, কখনই বা স্নানে যাবো। তো বেটার যে আজকের ডেটে এক্সারসাইজটা স্কিপই করে দিই। দেখা যাক, ডায়েটটা তো ঠিকঠাক করে করলেই আশা করছি হবে। তো একদিন না করলে এমন কিছু ফারাক পড়ে না। তো সেই জন্য আজকের দিনটা স্কিপ করে দিলাম। আর চুল ফুল দেখছো কারণ পাগলা ছাগলার মতন অবস্থা হয়ে আছে, তো চুল ফুলগুলোকেও আঁচড়াতে হবে। ঘুম থেকে উঠে শুধুমাত্র আমি ব্রাশ করেছি, এখন পর্যন্ত আমি আর কিচ্ছু করিনি, কারণ আমার চোখ তোমরা দেখলেই জাস্ট কানেক্ট করতে পারবে যে আমার কী পরিমাণে ঘুম পাচ্ছে। আমি কিছুতেই পারছি না। দেখি এবার ভালো করে আর একবার চোখে মুখে জল দেবো, যদি একটুখানি ঘুমটা কোনোভাবে কাটাতে পারি। কাল ওয়েদারটা কত ভালো ছিল, আজকে আবার টকটকে রোদ উঠে গেছে। দেখতে পাচ্ছ কিন্তু বুঝতে পারছো কিনা জানি না, তবে এই গাছগাছালিগুলোকে দেখলে বুঝতে পারি। দেখো এখানে ভালো দেখলে বোঝা যাচ্ছে কত পরিমাণে রোদ, এইখানে দেখো কত পরিমাণে রোদ, এই দেখো এগুলো দেখলেও বুঝতে পারবে। কালকের ওয়েদারটা ভীষণ সুন্দর ছিল, ব্যাস আজকে আবার রোদ উঠে গেছে। এটা পুরো কন্টিনিউয়াসলি চলছে, একদিন রোদ একদিন বৃষ্টি গরম। তবে তোমাদের তো কালকে রাতে বললাম যে দেখিয়েছি নাকি খুব বৃষ্টি হবে, দেখা যায় খুব বৃষ্টিটা কবে হয়, আজ থেকে হয় কি কাল থেকে হয় নাকি আদেও হয় না, খবরটাই ভুল হয়, সেটাও তো দেখতে হবে। মা গেছে এখানে নিচে ময়লা ফেলতে, ওই যে দূরে ওইখান থেকে মা একদম বালতি ক্লিন করে তারপর ঘরে আসে ওই কলটা থেকে। ওখান থেকেই ম্যাক্সিমাম লোক ক্লিন করে আসে। এখানে নোংরার গাড়ি, এখন নোংরার গাড়ি খুব বেলা করে আসে, তো সেই কারণে দেখো আরও সবাই ওখানে ধুচ্ছে। ওখানে মানে এরা এখানে নোংরা ফেলে আর ওই কলটাতে ক্লিন করে বালতি, তারপর আসে। ওই কাকুর রিক্সা দাঁড়িয়ে আছে, কিন্তু কাকুকে দেখতে পাচ্ছি না কোথায়। তো নিচে গেলে হয়তো দেখতে পাবো, বাট রিক্সা তো দাঁড় করিয়েছে যখন কাছাকাছি কোথাও আছে, দেখি। আর যাই হোক, আমি তো এদিকে ফুল রেডি হয়ে গেছি, তো চলো বেরোনো যাক। ঘড়িতে কটা বাজে সেটাও তোমাদের একবার দেখিয়ে দিই। হ্যাঁ, এখনও পুরো 50 হয়নি, 50 বাজতে এখনও 3-4 মিনিট মতন বাকি আছে। তো ততক্ষণে আমি পৌঁছেও যাবো আই থিঙ্ক 50-এর ভেতর। তো চলো বেরোই, লাইট ফ্যান সমস্ত অফ করি, বেরোই। অফিস কমপ্লিট, রিক্সায় উঠে বসলাম, কাকু আসছে। তো চল এবার বেরোবো, মানে বাড়ির দিকে যাবো। শনিবারের জার্নি কমপ্লিট, চলে এসছি, এবার ঘরে যাওয়া যাক। চল এসে ফ্রেশ হয়ে গা হাত পা ধুয়ে টান হয়ে সোফাতে আজকে একটু বসলাম। হ্যাঁ, ফর আ চেঞ্জ, একটু বাদে যাবো ঘরে। মা এখানে রান্না করবে, জামা কাপড় কাচবে, তো এখন একটু বসি, তারপর যাবো ঘরে। এখন বাবা ওই খবর দেখছে, আর যেটা আমার সবচেয়ে ইরিটেটিং লাগে, খবর একদম ভালো লাগে না, সেই রাজনীতি চলছে। ওর থেকে বরঞ্চ এখানে বসে
একটু বক বক করি, ফোন ঘাঁটি, এইসব করি, তাতে অনেকটা মাথাটা ঠিক থাকবে। তো এই যে মা কাজ করছে আর এই সোফাতে আমি এই জন্য বসে গেছি। একটু বাদে তারপরে দুজনে একসঙ্গেই ঘর চলে যাবো। সকাল থেকে বলছি আজকে ঘুম পেয়েছে, স্টিল আমার এখনও ঘুম পাচ্ছে। সকাল থেকে বলেই যাচ্ছিলাম আমি এক কথা। তো এখন তো শুয়েছিলাম আর আমার চোখ পুরো লেগে এসেছিল, আমি বাধ্য হয়ে উঠে চলে এলাম। না এখন যদি ঘুমিয়ে পড়ি তাহলে আমার মানে ঘুম থেকে উঠে আর খেতে ইচ্ছে করবে না, তার থেকে বরঞ্চ খেয়ে দে তারপরে শুয়ে পড়বো। দরকার পড়ে আজকে যদি এডিটটা আমি রাতে নাও করতে পারি তাতেও আমার প্রবলেম হবে না, কারণ কালকে সানডে আছে, আমি সকালে এডিট করে নিতে পারবো, অসুবিধা হবে না। মানে আমার এত পরিমাণে ঘুম পাচ্ছে আজকে, কী হয়েছে কি জানি, সে কীরকম যেন সারাক্ষণ একদম চোখ খুলতে পারছি না এরকম একটা ব্যাপার হচ্ছে। প্রচণ্ড রকম ঘুম পেয়েছে। ব্যালকানিতে দাঁড়িয়েছিলাম, যাচ্ছি। তো ব্যালকানিতে দাঁড়িয়েছিলাম, এত ঘুম পাচ্ছিল, তো বললাম না এবার যাই ভিডিওটা অন করি, কারণ আমি কতটা এরপর আর ভিডিও করতে পারবো বলতে পারছি না। মা অলরেডি খাওয়ার জন্য ডাকছে, কারণ আমি এত ঘুম পেয়েছে। মা বলো তাড়াতাড়ি খেয়ে নিই বরঞ্চ তুই শুয়ে পড়। তো টানা ঘুমো, কালকে ওঠার তো তাড়া নেই। বললাম হ্যাঁ তাই করি, তো খেয়ে নিই তাড়াতাড়ি করে। তো এই হচ্ছে আমার জলটা খাবো, তারপরে খাবো রুটি। আর আজকে তো ভেজ, তোমার স্যাটারডে, আমি চেষ্টা করি স্যাটারডেটা একটু মেনটেন করার ভেজ খাবার, তো সেটাই খাবো। তো জলটা খেয়ে তারপরে ডিনার করতে যাচ্ছি। ডিনার কমপ্লিট, এবার টাইম ফর গো টু বেড। হ্যাঁ এখন হচ্ছে শুতে যাওয়ার সময় হয়েছে, আর আমার যে হারে ঘুম পেয়েছে সেটা আজকের জন্য মারাত্মক দরকার, যে আমার ঘুমাতে যাওয়াটা প্রচণ্ড রকম দরকার। তো সেটাই যাব এখন। তো দেখি গিয়ে যদি মনে হয় ঘুমিয়েও পড়তে পারি, আর যদি মনে হয় যে না এডিট করবো তা সেটাও করতে পারি। দেখি আগে যাই শুতে, তারপর ডিসাইড করব। তো তোমরা জানোই আজ হচ্ছে স্যাটারডে, আর ঠিক সেই কারণেই আমার মন ভর্তি এখন মজা রয়েছে, যে কাল সকালে আমাকে অ্যাটলিস্ট 7:30টায় ঘুম থেকে উঠতে হবে না। মানে আমি 8:30 9টায় ঘুম থেকে উঠতে পারবো, কারণ অফিস থাকলে আমার যেহেতু বাড়ির সামনেই অফিস, তোমরা ভাবতেই পারো যে কেন 7:30টায় ওঠাতে কেন দরকারি। তো সেটা এর আগেও আমি বহুবার বলেছি, আমি 7:30টাতেই ঘুম থেকে উঠি। আর ঘুম থেকে উঠে আমি প্রথমে হচ্ছে গাছপালা এদেরকে একটু দেখে শুনে নিই, কোথায় কি হচ্ছে না হচ্ছে, কোথায় হচ্ছে সার মাটি এগুলোকে একটু দেখি। তারপরে কোনো পাতা হলুদ হয়ে গেছে কিনা সেগুলো কাটাকুটি করি। তারপরে হচ্ছে কাকে রোদে দেবো কাকে দেবো না, তো সেগুলো একবার ডিসাইড করে নিয়ে তারপরে হচ্ছে গরম জল খেয়ে আমি এগুলো করি। তো গরম জল খাওয়া হয়ে যাওয়ার পর আমি যাই হচ্ছে এক্সারসাইজে গিয়ে এক্সারসাইজটা কমপ্লিট করি। তারপর চা খেয়ে চলে যাই তো অফিস। তো তোমরা দেখো এই চা খেয়ে বলছি অফিস, এই দূর, চা খেয়ে যাই স্নান করে খাওয়া দাওয়া পুজো, আর তারপর রেডি অফিস। তোমরা আমার রুটিন জেনেই গেছো, তো ঠিক সেই কারণেই আমি 7:30টায় ঘুম থেকে উঠি, কারণ না হলে ঘুম থেকে উঠে খেয়ে দিয়ে অফিস কোনো অ্যাক্টিভিটির মধ্যে যদি না থাকে আমার ভালো লাগে না। তো সেইটাই। তো আজকে যদিও আমি স্কিপ করেছি, কারণ যেহেতু আমার সকাল থেকে খুব মাথাটা ঝিমঝিম করছিল, ঘুম পাচ্ছিল, তো সেই কারণে। তো সেই ঘুম ভাবো সেই সকাল থেকে পাচ্ছে থেকে আমার এখনও কন্টিনিউ, মানে এখনও ঘুমটা আমার পাচ্ছে অদ্ভুত লাগছে, চোখ মুখ মনে হচ্ছে শুকিয়ে গেছে, কালো কালো লাগছে। তো এনিওয়েজ আর বেশিক্ষণ ক্যামেরা অন করে থাকবো না, ঘুমাতেই যাবো আমি। তো চলো তাহলে আজকের ভিডিওটা এইটুকুনিই রাখছি, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে সকালে একটা নতুন ভিডিওতে। তো আর এই ভিডিওটাতে যদি কিছু ভালো লাগে ডেফিনেটলি লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। তো চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে সকালে একটা নতুন ভিডিওতে, অবভিয়াসলি সানডের ভিডিও নিয়ে। কালকে সানডে কী করছি কি না করছি গোটা ভিডিওতে তোমরা দেখতে পাবে, আর সেটা মিস না করতে চাইলে আগে থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো টাটা, চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে সকালে একটা নতুন ভিডিওতে। বাই বাই।